উনি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারা লজিক্যাল বলতে পারে, তাহলে ওনার গায়ে 20 টাকার বোতল মারা কিছুই না, ওনার জুতা মারা উচিত ছিল। মাথায় কিছু আছে, ওনার মাথায় কিছু নাই বলে বোতল নিক্ষেপ করা হয়েছে। কেন দেখেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যমুনা। আপনারা তো সকলে জানেন, আমরা সিএমএম কোর্ট চাইলে বন্ধ করতে পারতাম, সিডিতে চাইলে আক্রমণ করতে পারতাম, ওখানে হলো বন্ধ রাখা যেত, সকল আদালত বন্ধ করা যেত। কিন্তু কেন সিএম এদিকে আসলাম? কারণ হলো গিয়া সকল উপদেষ্টাগণ তাদের বাসস্থান নিয়ে এদিকে দিই, আপনারা জানেন তাদের বাসস্থানের দিক দিয়ে যদি এখানে আটকে রাখা হয়, পুরো ঢাকা শহর কেন্দ্রিক একটা আটকে রাখা হবে। এখান দিয়ে সকল তার আগে আপনি এটা ভাবেন, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা 20 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, সে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট শিক্ষক কেন যমুনার সামনে আসতে হবে? এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয় সচিবালয়ের সামনে যায় নাই। নাহিদ আমাদের কি বলছিল, উপদেষ্টা নাহিদ আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছিল, মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে বলছিল যে উনি পুরোটা পুনঃপ্রকল্প দেখবে, কিন্তু কি হয়েছে? আসলে আমাদেরকে মূলা দিয়েছে, মূলা। এই জন্য আমরা যমুনার সামনে এসেছি। আচ্ছা, বর্তমান সরকার ছাত্রদের সমর্থিত সরকার, কিন্তু 5 আগস্ট আপনাদের ভূমিকা কেমন ছিল আর কেন আপনাদের 5 আগস্টের ভূমিকা কেমন ছিল? এটা জেলি ক্যাম্পাস থেকে শুরু করে আপনারা দেখবেন একটা কথা উঠেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আন্দোলনের মূল কেন্দ্র হয়, জগন্নাথ ছিল তার সৌরভ, ওরা কিন্তু ভুলে গেছে। ওরা ঢাবি সিন্ডিকেট, পুরো ঢাবি সিন্ডিকেট কাজ করছে কেন? নাহিদ থেকে শুরু করে মাহফুজ, ওরা কালকে কি বলছে? এই যে বোতল নিক্ষেপ, ওরা বলছে যে এখানে যে পুলিশ আমাদের হামলা করছে, হয়তো বলছে যে পুলিশ হয়তো শিক্ষকদেরকে হামলা করছে, হয়তো কেন? আমাদের প্রত্যেকটা শিক্ষকের গায়ে লাঠিচার্জের দাগ ছিল, এগুলো কি ওরা দেখে না? হয়তো কথা অ্যাড করছে কেন? ওনার মাথায় কিছু আছে, ওনার মাথায় কিছু নাই বলে বোতল নিক্ষেপ করা হয়েছে। আমি শুনতে চাচ্ছি আপনাদের 5 আগস্ট ভূমিকা কেমন ছিল? আমি তো আগে বলছি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয়, প্রতিদিন নিউজ পেপার এভাবে সবাই ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মূল কেন্দ্র এবং জগন্নাথ ছিল তার সৌরভ। এর থেকে বেশি কি বলতে পারি আমি? আপনি দেখেন আমাদের শহীদ সাজিদ থেকে শুরু করে কতজন আহত এবং নিহত হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন নিহত হয়েছে? এই জন্য আমরা যমুনাতে আসা। কেন এত বিলম্বিত? আপনারা সুস্পষ্ট, এরা 1-2টা বিশ্ববিদ্যালয় যদি এখানে ঢাবি সিন্ডিকেট, পুরো ইউজিসি থেকে শুরু করে মন্ত্রী উপদেষ্টা পরিষদে যারা জুনিয়র আছে, পুরো ঢাবি সিন্ডিকেট কাজ করতেছে। ওরা চাইবে না ঢাকার ভিতরে অন্য একটা প্রতিষ্ঠান ঢাবির মতো মুখ তুলে যাক, কারণ এতে ঢাবি সিন্ডিকেট ভাঙবে, স্পষ্ট। এটা অবশ্যই দুঃখজনক ব্যাপার। এটা হয় না যে একজন উপদেষ্টা, আমরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, উপদেষ্টার মাথায় যে বোতল নিক্ষেপ করেছে, আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু তিনি বোতল নিক্ষেপ এগুলো কি বলছে? যে আমাদেরকে বলছে যে শিক্ষকদেরকে মারা হয়েছিল, এটা লজিক্যাল। একজন শিক্ষক এবং অনেকজন শিক্ষক হচ্ছে আমাদের যমুনা অভিমুখে গমন করছিল, এর মানে কি তার থেকে বোতল নিক্ষেপ করতে হবে? উনি বলছে উনি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারা লজিক্যাল বলতে পারে, তাহলে ওনার গায়ে 20 টাকার বোতল মারা কিছুই না, ওনার জুতা মারা উচিত ছিল। যখন শিক্ষকদের উপর হামলা করা হলো, তখন বিষয়টা কেমন ছিল বা কি জন্য তাদের পুলিশ আপনাদের উপর লাঠিচার্জ করছে? অযথা। আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ পুরোপুরি। আমাদের হচ্ছে ইন্টেনশন ছিল আমরা কোনো রকম গাড়ি আটকাবো না, মানুষের ভোগান্তি করবো না। এই যে এই রাস্তাটাই গাড়ি যেভাবে আছে এভাবেই চলবে। কিন্তু আমরা যখন ব্যারিকেডে জাস্ট হাত দেই, ওরা হচ্ছে টিয়ার শেল থেকে সাউন্ড গ্রেনেড মারা শুরু করছে। এবং হচ্ছে এটা যদি ভয় দেখানোর উদ্দেশ্যে মারা হইতো, তাহলে কি হইতো? কিছু দূর আগে মারা হয়তো আমরা ভয় পাইতাম, আমরা থামতাম। ওরা আন্দোলনের মাঝখানে মারছে, সামনে মারছে, পিছনে মারছে, আহত করছে আমাদের স্টুডেন্টকে।